কিনা নিমু যে আমার জন্ম দিচ্ছে, আমার লালন পালন করছে। কি ব্যাপার, তোমার সে কোটিপতি বিজনেসম্যান কই যে কিনা তোমার মাকে কিনে নিয়ে যাবে? আরে একটু ওয়েট করো, এখনই হয়তো চলে আসবে। ওয়েট করতে হবে না, আমি চলে আইছি। আপনি আপনার মায়ের বিক্রি করবেন না? কত টাকা লাগবে? 50 লাখ টাকা দিয়ে আমি আপনার মায়ের কিনবো। কর, আমার কাছে আপনি বিক্রি করবেন? তুই এখানে কেন আছিস? হ্যাঁ, আর তুই কিনবি আমার মাকে? হ্যাঁ, তুই তো একটা নিজেই ফকিরনি, আর তোর বাপ মা হচ্ছে কামলা, আর সেই কামলার বাচ্চা কিনে কিনবে আমার মাকে? যত বড় মুখ না তত বড় কথাই ফকিরনি। এতদিন তো তোর বাপ মা আমাকে চালিয়েছে, এখন কি তুই জ্বালাতে এসেছিস? এই শোনো, ওকে না ঘাট ধরে এখান থেকে বের করে দাও। হ্যাঁ, এই টাকাগুলো তোর দরকার ছিল না? এই টাকাগুলোর জন্য তুই মায়ের বিক্রি করে দিতে চাইছিলি না? এই সবগুলো টাকার বিনিময়ে আমি আমার মায়ের কিনে নিলাম। যে মায় তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তোরে কষ্ট করে লালন পালন করছে, তোরে এত সুন্দর করে মানুষ করছে, আর সেই কিনা তুই সামান্য কয়টা টাকার জন্য মায়ের বিক্রি করে দিতেছস? কেমন সন্তান তুই? হ্যাঁ, আমার এখন কি মনে হইতেছে জানোস, তুই আসলে সন্তান না, তুই সন্তান নামের কলঙ্ক। আমার মা তোরে কত ভালোবাসতো তুই জানোস? আমার চেয়ে ভালো তোরে বেশি বাসছে। তোরে নিয়ে আমার মা অনেক বড় বড় স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্ন তুই একদম ধুলিস্যাৎ করে দিছস। আরে তুই বুঝবি কেমনে মায়ের ভালোবাসা? তুই কেমনে বুঝবি? এই জন্যই মানুষ কয় যে কিছু কিছু পোলা আছে যারা মা বাবার দুঃখ বোঝে না, তাদের মধ্যে তুই একজন। এই যে আমারে দেখ, আমি দূর থেকে আমার মায়ের কত ভালোবাসছি। আমি যেই মাত্র শুনছি যে তুই সামান্য কয়টা টাকার জন্য আমার মায়ের বিক্রি করে দিতে চাইতেছস, সঙ্গে সঙ্গে আমি ওরে কইছি যে তুমি একটা ব্যবস্থা করো, যেমনি হোক আমি আমার মায়ের কিনা নিমু যে আমার জন্ম দিচ্ছে, আমার লালন পালন করছে। তুই যে মায়ের বিক্রি করে দিতে চাইতেছস, মা অন্যের ঘরে গিয়ে কি সুখে থাকবো মনে করছস? কখনো সুখে থাকবো না। একবেলা খেতে পায় আরেক বেলা পায় না, তার আসতে কিনা এতগুলো টাকা নিয়ে আমার শাশুড়িকে কিনতে। ও বুঝতে পেরেছি, তো জামাইকে দেখে তো মনে হয় একটা চোর, হয়তো বড় লোক বাড়িতে গিয়ে টাকাগুলো চুরি করে এনেছে, এনে এখানে পাট নিচ্ছিস না আমার শাশুড়িকে কিনে নিয়ে যাবি? নিয়ে যা, নিয়ে গেলে তো আমাদেরই ভালো, এতগুলো আমরা টাকা পাবো। এই চুপ করেন, আর একটা বাজে কথা কইবেন না। কি কইতেছেন এসব? আমি চুরি করছি? আমার বাপে চোর, আমার 14 গোষ্ঠী চোর। শুনেন, আপনাকে মতো না আমরা এতটা অমানুষ না। এই যে এতগুলো টাকা কি মনে করছেন আমি চুরি করে লয়ে আছি? এইগুলো সব হয়েছে আমার বাপের পৈতৃক সম্পত্তি, বিক্রি কইরা সব কিছু টাকা এক জায়গায় কইরা তারপরে বাড়ি লইতে আইছি। কেমন মানুষ আপনারা? ছি, আপনাকে মায়া মহাপত কোনো কিছু নাই। আরে যেই মা আপনারে গর্বে ধারণ করলো, এই মারে আপনি ছিলেন না? ছি, মারে এরকম করে টাকার বিনিময়ে বিক্রি করতে কলিজা কাঁপলো না? এই আমার তো মা নাই, আমি জানি মায়ের দুঃখটা কি, মায়ের কষ্টটা কি। মায়ের আদর তো আমি বুঝি না, তাই অথই আমারে যখন কইছিল যে আপনি নাকি বিক্রি করবেন, কোনো কিছু চিন্তা না কইরা আমার জমি জায়গা যা কিছু ছিল সব কিছু বেচে দেওয়া হলো। আমি অথরে টাকা দিছি যাতে মা অথরের কাছে থাকে। এই চুপ, একদম চুপ, একটা লেকচার এখন বেশি মারবি না। অনেকক্ষণ ধরে তোদের নাটক সহ্য করছি। ওই তুই না তোর মাকে কিনতে আসছিস? হ্যাঁ, মাকে কেনা হয়েছে, এখন এখান থেকে এই বুড়িকে নিয়ে বের হয়ে যা, বের হ। অনেক কথা শুনছি, তুই আমারে বিক্রি করে দিবি না? তুই বাইরে থেকে খদ্দের খুঁজতেছিস আমারে বিক্রি করার জন্য? আমি তোর মা, যে মা কিনা তোর 10 মাস 10 দিন গর্ভে ধরছে, জন্ম দিছে, সেই মারে তুই বিক্রি করে দিতে চাস? আরে তোর মতো সন্তান জন্ম দিয়ে তো আমি পাপ করছি, গোনাহ করছি। আল্লাহর এই দুনিয়াতে আমার মনে হয় না তোর মতন এত জঘন্য খারাপ কোন সন্তান কোন মার গর্ভের থেকে জন্ম নিছে। আমি যদি আগে জানতাম যে তুই বড় হয়ে এরকম হবি, আমারে বিচ্ছা দিবি, তাইলে আতুর ঘরে তোরে লবণ খাওয়াই মাইরে ফেলাইতাম। আর আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করি, হে আল্লাহ, ওর মতন পাপিষ্ঠ সন্তান কোন মায়ের গর্ভে তুমি দিও না, তারা সহ্য করতে পারবো না। তুই আমারে বেচে দিছিস না? আমারে তো বেচে দিছিস, ঠিক আছে, আমার মাইয়া, আমার নাতনি, আমার জামাই আমারে কিনে নিছে। তুই এখন এই বাড়ি থেকে বাইরে যাবি।
তোরে আমি দেখতে চাই না। এই বাড়ি সম্পত্তি সবকিছু তোর বাপে মরার আগে আমার নামে লেখা দিছে। তার মানে এই বাড়ি আমার, আমি এই বাড়ির মালিক। আমি চাইতেছি তুই এই বাড়িতে থাকবি না, তুই বাইরে এই বাড়ি থেকে আমার সামনে থেকে চলে যা। কি হইলো? দাঁড়িয়ে কেন তোর? বাইরে যা। অথই, তুই তো আমার ছোট বোন, তোর এই বড় ভাইটাকে ক্ষমা করে দে। বিশ্বাস কর, আমি আর মায়ের উপরে কখনো অত্যাচার করবো না। এখন থেকে মাকে এখানে খুব ভালোভাবে যত্ন করে রাখবো। তারপর আমাকে এই বাড়ি থেকে বের করিস না। কোথায় গিয়ে দাঁড়াবো তোর ভাইকে নিয়ে বল? তুই যে কাজটা করছস চরম অন্যায় করে ফেলাইছিস। এই অন্যায়ের কোনো মাপ হয় না। বাইরে এখনই আমার বাড়ি থেকে।